দেখো আমাদের রং চলে এসছে, রং রং আর ওটা কী রে প্যাকেটে, আরে মিষ্টির প্যাকেট আর রং। খাসি কই, খাসি কই। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তুই ফোন করতে ঘুম দিচ্ছিলাম। বাবা বাবা মরে গেলাম, এত ঠান্ডা লেগেছে। দেখ দুই মেয়ের জন্য রং নিয়ে এসছে, দেখো কতগুলো নিয়ে এসছিস রে বাপরে। আমার রান্নায় যাবে। এ তুই বলে খাসি মাংস নিয়ে আসছি, এগুলো খাসি মাংস না রং? আর প্লেট 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 আর রিয়াকশান। ঘুম দিচ্ছে আমার, সেই প্লেটগুলো কই। এবার রং উঠবে আর অর্পিতা দিলে উঠে যাবে না, আবির তো। অর্পিতা খাসি মাংস নিয়ে এসছে, অর্পিতা খাসি মাংস নিয়ে এসছে তোমার জন্য। না না খাসির মাংস তাহলে কাটতে সুবিধা হবে। কেন ভাই তাড়াতাড়ি কি পরে আসবি তো? ঘরে খেল বাড়ি থেকে না কমনা জায়গা, ওই উঠোনে দাঁড়িয়ে আছে। তুই নিয়ে যাবি, এক হাতে রং এক হাতে মিষ্টি, এটা না জায়গায় রাখবি তো নিচ এখনো। তো ফ্রেন্ডস দেখো সকাল সকাল রং নিয়ে চলে এসেছে অর্পিতা, আর সকলকে এখন আবির দিয়ে আর কি প্রণাম সারবে। দেখো শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, ওনাকে দেবে, আমাকে দেবে, যাকে দেবে সবাইকে দেবে। আর মিষ্টিও নিয়ে এসছে, তো সবাইকে আবির দিয়ে প্রণাম সেরে মিষ্টি দিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আজকের দিনটা যে কিভাবে কেটে গেল ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে, কারণ এতটা পরিমাণে শরীর খারাপ করেছিল আমি নিজেই রং খেলতে পারিনি। তো কি আর করব, সকালটা একটু শুরু হয়েছিল, কিন্তু তারপর সারাদিন আর কোনো রং খেলিনি আমি, শুধু এইটুকুই খেলেছি। আর সারাদিন শুয়ে বসেই কেটে গেল। আমাদের কল বলো দে না, আরো তো লোক আছে আর সব না দিস রঙিয়ে দিদি। আমরা দেবো না নাকি? না না পরে দাঁড়াও, দাদা দিয়ে আসি। না 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 এ মাথায় দি রান্না করে হলো দাদা আপনি কি নিকো সব মাদের দেবে। তবে কি বলে তোর মারে, ওই আসো একটু দাঁড়া দাদা দিই, ওর অর্পিতা লাগিয়ে দিলে একবারই দাঁড়া একটু খেলতাম, ও যখন নিয়ে আসলে একবারই দিয়ে দিই। নাকটা বাকি আছে, না না নাকে দেবো, আমি একসাথে যাবো আবার নাকে দেবো। দাঁড়া 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 আমি দেবো তো, এবার ওদের দুজনকে দিই, ওদের দুজনকে দিই। সকাল সকাল আমাদের রং খেলা শুরু। বাবুরা পুচকে আয়, তাদের একটু করে দিয়ে দিই। তুমি বলবো আমি সেটা শুনবো। দুপুরবেলা আসতে হয়, খেলা করতে হইলি দুপুরবেলা আসবি, এখন ভালো করে দিবি তখন। আয় তো আর একটু ধর দাও না, একটু দিয়ে দিই। এইদিকে আসে, এইদিকে আসে, এইদিকে আসে। তো তো ফ্রেন্ডস দেখো
সকাল সকাল রং খেলা হয়ে গেল, তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি। তো এখান থেকে চলো ভিডিওটা শুরু করছি, কারণ আমাদের রং খেলা শুরু হয়ে গেছে বুঝতেই পারছো। আর অল্পতে এসে শুরু করেছে, এখনও রান্নাবান্না কিছুই করিনি। তো ওইদিকে দেখো রান্নাবান্না শুরু করব এখন। এইদিকে দেখো ওরা মেয়েরা যাবে, আর মেয়েরা এখন উঠলি কারণে আর না মিষ্টি নিয়ে যাবে সকালবেলায় খালি গান যেতে মুছিস পুরো আবিরটা চলে যাবে। এখন ধুইছিস আবার ধুবি নি, ওরটাই দে আমাকে, ওরটাই দে। আবির হলো দুপুরবেলা খেলে আর খেলবো না প্রয়োজন তো একবার তো দেখো না পুচকে পুচকুলেটা না এ খাই তোর বলে থাক থাক কবে পড়ো হা আটা খাই না। তো ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া হলো, রং খেলা হলো, এখন রান্না বসাই। আমার শরীরটা খুব খারাপ করছে জানেন, ভাবলাম যে সেভাবে খেলবো না। তো দেখো সকাল সকাল লাগানো হয়ে তো দেখো ফ্রেন্ডস তারপরে তোমরা কি ভাবছো যে শুয়ে আছি কেন? শুয়ে আছি কারণ কি বলো তো, প্রচণ্ড শরীরটা খারাপ করছিল, রান্না করতে করতে আসছি আর একটু একটু করে শুচ্ছি। আর তোমরা এখন মানে গলার আওয়াজটা শুনেও বুঝতে পারবে যে এখন আমার ঠান্ডাটা প্রচুর লেগেছে, মানে গলা দিয়ে কথাই বার হচ্ছে না। তো তো ফ্রেন্ডস দেখো সেই তোমার সকালে এসেছিলাম রং মেখে, তখন একটু ভালো ছিলাম। তারপরে রান্না করতে প্রচণ্ড শরীর খারাপ করেছে, হাত পা কামড়াচ্ছে, মাথা ঘুরছে, আর ওরা রং খেলার জন্য ডাকছে। তো এদিকে শুয়ে আছে, আর জ্বরও আছে গায়ে। তো আজকে দিনটা দেখো একটু ওদের সঙ্গে একটু রং টং খেলবো কিছু কী অবস্থা। উঠতে আছে, মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে, হাত পাগুলো পুরো কামড়াচ্ছে, মাথা ঘুরছে। তো চলো পরে দেখা যাচ্ছে, কথা বলতে পারছি না। দেখি মুখটা, এ ভগবান একবার মেখে ধুয়ে এসে আবার মাখবে না, ঘরের মধ্যেই দেয়। আমি পাচ্ছি না, তোরা ভূত করেছিস দেখে আমি উঠতে পারছি না, দাঁড়া বাবা। ছি ছি, আমার ঘরটাকে কি করেছিস? আমি পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার কোথায় করেছিস? এখানে এখন বাবাকে দিলাম, বাবা কেন বাবা বাইরে যেতে না? আদাতির আসো। ভূত নিয়ে আমাকে দিবি নি, আমি নেবো না অতখানি নয়। আঙুল কই না, আঙুল কই একটা কপা একটা করে দে, কথা শুনবি ভূত নিয়ে লাগছে দেখতে ওদেরকে। হ্যাঁ আমার কাপড় আঁচলটা দিই মোচ, জানো দেখ কি অবস্থা করেছিস, আগে পরিষ্কার করে বলো। কত রং খেলেছিস তোরা, ছি ছি ছি, সারা বাড়িতে তো মনে হচ্ছে রঙে ভর্তি। দেখ মুখটা, ছি 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 ছি, তোর দেখি ভগবান। তো ফ্রেন্ডস দেখো কি অবস্থা সব করেছে। ওরা গামছাটাই মুছছিস কেন বাবু? এতগুলো কিসে রেখেছ? ঠান্ডা জ্বর মুখ মার ব্যাজ ব্যাজ। চান হইলা? এখনো এই শালটা আছে, খেতে হবে, শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। কিষান করে টাকা দিয়েছিল এগুলো খাবার দাবার খেয়ে আবার গ্যাসে সকালে খেলাম যে কতগুলো খাবো, খেয়ে আমাকে মেরে ফেলা ধান্দা নাকি তোমার? হ্যাঁ এত ওষুধ খাইয়ে দেখো, অত ওষুধ বার করেছে, উল্টো পাল্টা ওষুধ আমাকে খাওয়াচ্ছে, খাইয়ে আমাকে মেরে ফেলে আর একটা নিয়ে আসা ধান্দা। মরে গিয়ে ভূত হয়ে গলায় যাবো, তার মানে তোরা না আমাকে মেরে ফেলে তুমি বিয়ে করবা। তো দেখো ফ্রেন্ডস এদিকে উঠে পড়েছি, এখন তো ওষুধটা খেতেই হবে বুঝতেই পারছো। আর দেখো মানে সকাল থেকে শুয়েছিলাম, ঘরে আছে ওষুধ কিন্তু খেতে ইচ্ছা করছিল না, তো ভালো লাগছিল না। আমি তো মানে খেতে একটু ভালো লাগে না ওষুধ খেতে, কিন্তু কি করব খেতেই হবে। তো দাদাভাই দেখো এসে এখন দোকান থেকে এসে দিল, তো এখন হাতে করে দিল, জলও দিল তোমরা দেখতে পেলে। তো এখন খেয়ে নিলাম।
আর যখনই শরীর খারাপ হয় নিজের হাতেই দেয়, তাছাড়া আমার খেতে ইচ্ছা করে না ওষুধ। তো চলো খেয়ে ফ্রেন্ডস, তো দেখো তোমাদের সামনে সেই সকালে দেখে এসেছি যখন ওষুধ খাচ্ছিলাম, তখন তারপরে আর তোমাদের সামনে সেরকম আসা হয়নি। আর শরীরটা খুব ভালো যাচ্ছে না, বুঝতে পারছো তোমরা। তো চলো সেদিকে কিছু করেও নি, তোমার সঙ্গে সেরকম কিছু শেয়ার করাও হয়নি। তো এখন ভাবলাম যেহেতু আজকে হোলি, তো সেরকম কিছুই রান্নাবান্নাও করিনি, আর কিছুই করিনি বলতে গেলে। ডিম রান্না করেছিলাম আর আর কি করেছিলাম, একটা ডিম রান্না করেছিলাম, হ্যাঁ এঁচড় দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা সবজি রান্না করেছিলাম। তো এইটুকুই করেছি। কথা বলতে গেলে দম লেগে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আর শুয়েই ছিলাম সারাদিন, সেরকমভাবে হোলিও খেলতে পারি না। আজ একটা এমন দিনে দেখো হোলিও খেলতে পারলাম না। তো এখন ভাবছি যে একটু সুজি বানাবো, ঝাল ঝাল করে, কিছু খেতে ইচ্ছা করছে না, রুটি আমার বানাতে ইচ্ছা করছে না। তো চলো সুজি বানাচ্ছি একটু ঝাল ঝাল করে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী করবো। কিছু একটা রাতে করতে হতো না, তাই না, খাবার। তো ওই জন্য সুজি বানাচ্ছি। তো চলো। তো ফ্রেন্ডস দেখো, এইদিকে নিয়ে নিয়েছি টমেটো কুচি, লঙ্কা কুচি, আর এইদিকে কারি পাতা। এদিকে দেখো একটা আলু কেটে নিয়েছি একটু ছোটো ছোটো করে, আর এদিকে পেঁয়াজ কুচি। তো দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখন বানিয়ে নিই সুজিটা। আর কোথায় আমরা সুজিটা কই, তো এই যে দেখো এক প্যাকেট সুজি নিয়ে আসলাম, কারণ ঘরে ছিল না সুজি, এক প্যাকেটই বানাবো। এই যে দেখো সুজি। তো চলো বানিয়ে নিই। তো ফ্রেন্ডস দেখো বৃষ্টি পড়তে শুরু করেছে, হালকা পাতলা বৃষ্টি পড়ছে। তো আমি আমার কাজগুলো করতে শুরু করে দিই। এদিকে ও সাজ দি আঁকা ঠেকেছ। তো চলো ঢাকাঢুকি করে নিই, কিছু করার নেই, তা না হলে কি বলো তো সব ভেসে যাবে। ভিজা আছে এটা, কিছুদিন আগেই বৃষ্টি হয়ে গেল। তো ফ্রেন্ডস দেখো এদিকে ঝাল ঝাল সুজি বানানো শুরু করে দিয়েছি, আর বেশি কথা বলতে পারছি না, ওই জন্য আজকে তোমাদেরকে অল্প কথাই আর কি বলছি, ওই জন্য কষ্ট হচ্ছে কথা বলতে। তো চলো আলুটা এখন ভেজে নিই।
তো ফ্রেন্ডস দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে বানিয়ে নিয়েছি আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে। তো চলো এখন নেব নামিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর পারলে আমাকে কমেন্টে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো সকলে ভালো থেকো, পাশে থেকো, টাটা।